হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমরা তোমাদের জীবনে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো। ওকে, সো আজকে তোমার কিছু হেটার্সের কিছু চ্যানেলিং হচ্ছে। তো তোমার যে শত্রু, যে তোমার ক্ষতি করেছে, যে তোমার ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টা করেছে, তোমার জীবনের সমস্ত ক্ষেত্রকে একদম পুরিভাবে তাদের যতটা সম্ভব তাদের চেষ্টার কোনো কমতি নেই। তো তারা যদি এই চেষ্টাটা নিজেদের লাইফে কোনো রকম ভালো কাজের জন্য করতো তাহলে বোধহয় তারা সাকসেসফুল হতো। তো যতটা পরিমাণ তোমার ক্ষতি করতে চেয়েছে তারা কিন্তু ততটা করতে পারেনি, তার কারণ ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে। তো তাদের কিছু মেসেজ তোমাকে ইউনিভার্স দিতে চায়, যেটা স্ট্রং চ্যানেলিং হচ্ছে, যে তাদের কিছু সিচুয়েশান বলো, তাদের কিছু এমন কিছু সিচুয়েশান বা এমন কিছু হিডেন কিছু তোমাকে ইউনিভার্সের তরফ থেকে যেটা আসছে, হিডেন কিছু গোপন কিছু তুমি তোমার সামনে প্রকাশ করতে চাই, ডিভাইন এনার্জি তোমাকে জানাতে চায়। তো চলো দেখে ইউনিভার্স কি জানাতে চাইছে, হিডেন কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স সে কি জানাটা প্রয়োজন, কি শত্রুরা, কি আমার ভিউয়ার্স যে শত্রুতা করেছে ভিউয়ার্সের সাথে তার বিষয়ে কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে চলো, thank you so much universe, please guide করো dear spirit guide, dear assistant, dear archangel michael, thank you so much, please guide করো কি জানাটা পুরো জরুরি আমার ভিউয়ার্সের জন্য। ওকে ওকে, দ্য বটম অফ দ্য ডেক তোমার হচ্ছে টেম্পারেন্স, ব্যালেন্স। ওকে দেখো, পুরোপুরিভাবে তোমার শত্রুর স্ট্রং চ্যানেলিং মেসেজ। দেখো সবসময় না এরা তোমার জন্য পুরোপুরিভাবে রেডি, সবসময় তোমার জন্য পুরোপুরিভাবে রেডি থেকেছে যে কিভাবে কিভাবে তোমার ক্ষতি করা যায়, কিভাবে তোমার জীবনে সমস্ত কিছু থামিয়ে দেওয়া যায়, কি করলে তারা তোমার জীবনে, তাদের জীবনে যে নিজের সময়টাকে যে কিভাবে নষ্ট করছে সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সে নিয়ে সরি একটুখানি আওয়াজটাকে স্কিপ করে যাও, কারণ এখন তো পুজোর সময় আর বাচ্চাগুলো প্রচুর পরিমাণ এই টাইমটাই যে ক্যাপ বন্দুক আছে ওগুলোও ফাটায়। সো এটাকে একটুখানি ইগনোর করতে হবে। ওকে, তো এখানে দেখো পুরোপুরিভাবে সবসময় তোমার প্রতি যে শত্রুতা ভাব তারা করেছে বা শত্রুতা আর মানে রোল তারা প্লে করেছে তোমার জীবনে, তো তাদের জীবনে এই মুহূর্তে তাদের জীবনে এমন কেউ এসেছে যে তারা পুরোপুরিভাবে কেউ তাদেরকে কন্ট্রোল করতে চাইছে বা কেউ তাদের তোমার যে ক্ষতি করেছে কেউ তাকে এরকম একটা ডমিনেটিক এনার্জির মধ্যে রাখতে চায় বা রেখেছে। কেউ তো তার উপর নজর রেখেছে, তোমার উপর যেমন নজর রেখেছিল, তোমার যেমন ক্ষতি করার জন্য অনেক কিছু করেছিল, চেষ্টা করেছিল, তো কেউ ঠিক তেমনই কেউ এরকমভাবে একটা কুদৃষ্টি বা কুনজর দিয়ে তোমার যে শত্রু রয়েছে তার প্রতি কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা তার জীবনের একটা মোস্ট সমস্যা, কারণ এই তোমার যে শত্রু না সে কোনোদিনও ভাবেনি যে তার জীবনেও বা কেউ এরকম একটা ফোকাস করে রাখতে পারে, এরকমভাবে তার জীবনেও কেউ এরকম একটা মানে এরকম কেউ থাকতে পারে যে তাকে ওরকম ডমিনেটিক নেচারে রাখবে। তো এটা সে কখনো ভাবেনি। এই মুহূর্তে এটা তার জীবনে ঘটছে, যেটা তার কাছে পুরোপুরিভাবে একটা আশ্চর্যকর ব্যাপার। ওকে, প্রচুর পরিমাণ কোনো ফিমেল এনার্জি এখানে আসছে, প্রচুর পরিমাণ এখানে কিন্তু কন্ট্রোলিং এনার্জি, এবং এই ব্যক্তি না প্রচুর মানে একটা ইগো, অহংকার, এমন একটা কিছু মানে
যা কিছু আছে তার থেকে অধিক যে অহংকার দেমাগে চলতো, সেই দেমাগ কোথাও না কোথাও ভেঙে গেছে, সেই দেমাগ কোথাও না কোথাও পুরোপুরি ধ্বস্ত হয়ে গেছে। তোমার মানে তোমার মতো একজন পিওর সোলকে যে ক্ষতি করে জীবনের যে সমস্ত কিছু এইভাবে ধ্বংস হয়ে যাবে, মানে এখন তুমি এমন একটা সময়ে দাঁড়িয়ে আছো যেখানে তুমি তোমার জীবনে যারা ক্ষতি করেছে তাদের বিনাশের সাক্ষী হতে চলেছো, বা সেই চক্ষু কর্ণে দর্শন করতে চলেছো, এরকম একটা পজিশনে তুমি দাঁড়িয়ে আছো, বা এরকম একটা মানে টাইমে তুমি পৌঁছেছো। যারা তোমার ক্ষতি করেছে তাদের সমস্ত কিছু ধ্বস্ত হতে চলেছে, জীবনের সমস্ত ক্ষেত্রে তারা ধ্বংস হতে চলেছে, এবং তাদের জীবনে প্রচুর পরিমাণ এখানে প্রচুর পরিমাণ তোমার যে ট্রাক তোমাকে দিয়েছিল, বা তারা জীবনে অনেক কিছু করতে চেয়েছিল, যত রকম চালাকি করতে চেয়েছিল, এখানে প্রচুর মিথ্যে কথা বলা হয়েছে, এমনকি অনেকের ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং, এখানে কোনো উকিলের কাছে গিয়ে মিথ্যে কথা বলা, মিথ্যে সাক্ষী দেওয়া, যারা কোনো রকম লিগাল কেসে রয়েছে বা লিগালি তোমাকে কোনো কিছু ফাঁসিয়ে দেওয়া, এরকম করতে চেয়েছিল। তো সেই সমস্ত কিছু আজকে, সেই যে মিথ্যে একটা বয়ান, সে সমস্ত কিছু কোথাও না কোথাও তাদের প্রকাশ্যে এসেছে, এবং এই মিথ্যে বয়ান কিন্তু আজকে তাদের জীবনে একটা বড় ক্ষতির শিকার তারা হতে চলেছে। যারা লিগালি তোমাকে ফাঁসাতে চেয়েছে এবং মিথ্যে বয়ান দিয়েছে, এরকম কিছু মানুষ যারা তোমার ক্ষতি করেছে, তাদের কিন্তু এই লিগাল যে ব্যাপারটা, সেটা কিন্তু তাদের জীবনে একটা স্ট্রং মেজর ইস্যু নিয়ে আসছে, তাদের জীবনে অলরেডি এসেছে। ওকে, এবং তারা কিন্তু পুরোপুরিভাবে এখানে সেই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য প্রচুর চেষ্টা করছে, কিন্তু তারা ট্র্যাপ হয়ে গেছে, সেই সিচুয়েশান থেকে বেরোতে পারছে না, তারা দুঃখী, তারা পুরোপুরিভাবে অসহায় হয়ে গেছে যে কি করে মানে তাদের জীবনে এরকম কিছু ঘটছে, এটা তারা কিন্তু অসহায়ের মতো অবস্থায় হয়ে গেছে। কিছু মানুষ তাকে পুরোপুরি মানে ধোঁকা দিচ্ছে, তোমার যে ক্ষতি করেছে, যাদেরকে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, তারাই তাকে আজকে তার মানে পুরোপুরি পর্দা ফাঁস করছে, যে পর্দা সে সবাইকে মিলে লাগিয়েছিল, সবাই মিলে এই একসাথে এই পর্দা লাগিয়েছিল, আজকে তার পর্দা ফাঁস করে দিচ্ছে পুরোপুরিভাবে। যত রকমভাবে সে তোমার জীবনের সমস্ত কিছুকে পুরোপুরি স্টপ করে দিতে চেয়েছিল, সেই সমস্ত কিছু আজকে তার জীবনে কিন্তু সে উপভোগ করছে অবশ্যই, কারণ অনেক যত্ন করে রেঁধেছিল তোমার জন্য, তো সেই রাধে মানে কি বলবো, যে তরকারি সে রেঁধেছিল সেটাকেও তাকে টেস্ট করানো হচ্ছে, সময় তাকে টেস্ট করাচ্ছে, কারণ ইউনিভার্স দেখেছে যে খুব যত্ন করে রেঁধেছে তোমার জন্য, খুব যত্ন করে রেঁধেছে, পুরোপুরিভাবে ঝামেলা, অশান্তি, এবং অনেকের তো বাড়ি ছাড়া করার মতো অবস্থা করেছিল, অনেকের তো এই ব্যক্তি চেয়েছিল তুমি যেখানে বাস করো সেখানে যেন না থাকো, তোমার উচ্ছেদ করানোর চেষ্টা করেছিল, তার জন্য প্রচুর নেগেটিভিটি স্ট্রং চ্যানেলিং হচ্ছে, এখানে প্রচুর নেগেটিভিটি ইউজ করা হয়েছে, যা উচ্ছেদ করানোর জন্য, বাড়ি থেকে তাড়ানোর জন্য স্ট্রংলি। তো এখানে বাড়ি থেকে উচ্ছেদ করার তো একটা ভীষণ স্ট্রং কিছু করানো হয়েছিল, এখানে নেগেটিভিটি কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়েও কিন্তু এরকম উচ্ছেদ করার একটা চেষ্টা চলছিল, তো এরকম কিছু কিন্তু করা হয়েছে। তো আজকে তার জীবনের সমস্ত কিছু তার জীবন থেকে পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে গেছে জীবনে, যেখানে যাচ্ছে সেখানে দ্বন্দ্ব, যেখানে যাচ্ছে সেখানে স্টপ, যেখানে যাচ্ছে সেখানে থেমে যাওয়া, স্টক হয়ে যাওয়া, আর বিশেষ করে তাদের সাথে আজকে প্রচুর অশান্তি ঝামেলা, আজকে না, এটা তাদের কন্টিনিউ চলছে, অশান্তি ঝামেলা, বা যাদেরকে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের জায়গাটাকে সে মানে কি বলে ওটাকে, পুরোপুরিভাবে যে বিশ্বাস যে পুরোপুরি করব সেরকম একটা মানসিকতাই নেই, পুরোপুরি কনফিউশনের মধ্যে রয়েছে, একটা কনফিউশনের মধ্যে রয়েছে যে কাকে বিশ্বাস করব, কাকে ভরসা করেছি, কারণ তারা অলরেডি তার পর্দা ফাঁস করছে, প্রকাশ্যে আসছে সমস্ত কিছু, কোনো কিছু গোপনে আর হচ্ছে না, যেটা পুরোপুরি সাইলেন্টলি গোপনে সব কিছু করেছিল, এবার তার পর্দা ফাঁস হচ্ছে, পুরোপুরি গোপনে আর নেই। তারা এটা বুঝতে পেরেছে যে তোমাকে কনফিউশন করতে গিয়ে তারা আজকে নিজেরাই কনফিউশনে পড়ে গেছে, তোমার ওপরে এমন কিছু রিচুয়াল বা এমন কিছু টেকনিক তারা অ্যাপ্লাই করতে গিয়েছিল, বা এমন কিছু সিচুয়েশান তোমার জীবনে ক্রিয়েট করতে গিয়েছিল যাতে তুমি কনফিউশনে পড়ে যাও,
এবং তুমি পুরোপুরিভাবে একটা ভুলভাল ডিসিশন নাও এবং তোমার একটা বড়সড় কোনো রকমভাবে নিজের ক্ষতি করা বা যেখানে তুমি রয়েছো সেই জায়গা থেকে বিশেষ করে স্ট্রংলি চলে যাওয়া। এখানে স্ট্রংলি তোমাকে যেখানে তুমি রয়েছো প্রেজেন্টে সেখানে মানে যে সিচুয়েশনে তুমি একদিন ফেঁসে রয়েছিলে সেইখান থেকে তাড়ানোর জন্য এরা প্রচুর প্রয়াস করেছে, প্রচুর চেষ্টা করেছে, বিশেষ করে বাড়ি থেকে তাড়ানোর জন্য। ওকে, সো এখানে পুরোপুরি কনফিউশন তাদের জীবনে, কিন্তু এখন নিজেরাই কনফিউজড হয়ে গেছে যে কি করে মানে তোমাকে কনফিউশন করতে গিয়ে তারা নিজেরাই বুঝতে পারছে না যে তুমি ঠিক কী কোয়ালিটির। কারণ সিচুয়েশান তারা নিজেরা ক্রিয়েট করেছে, সমস্ত কিছু থেকে তারা নিজেরাই সেই জিনিসটা ভেবে হতবাক যে এই সিচুয়েশানে কি করে নিজেকে গুছিয়ে রাখা যায়। আজকে সেই সিচুয়েশান তাদের জীবনে যখন তারা ফেস করছে, তারা পথ পাচ্ছে না যে কোন দিকে গেলে এর সমাধান হবে, কি করলে এর সমাধান হবে। কারণ এই সমস্ত কিছু ঝামেলা, অশান্তি, ব্লকেজ তাদের জীবনে এই মুহূর্তে চলছে। এই সমস্ত কিছু পুরোপুরিভাবে তাদের জীবনে একটা তাদের যে তাদের কর্ম তাদেরকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়েছে। তাদের কর্ম, তাদের বিনাশকাল অবধারিত হয়েছে, তাদের বিনাশকাল অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা তারা কখনো ভাবেনি, এক্সপেক্ট করেনি, কারণ তারা প্রচুর মানুষের অনেক ক্ষতি করেছে, যে তোমার ক্ষতি করেছে, বিশেষ করে নেগেটিভিটি নিয়ে প্রচুর কাজ করেছে এরা। এবং প্রচুর মানে এত পরিমাণ, পুরোপুরিভাবে এত পরিমাণ যে মাল্টিপ্লাই তোমার উপরে নেগেটিভিটি সেন্ড করেছে পুরোপুরি, মানে গোনার কোনো হিসেব নেই এত নেগেটিভিটি। কিন্তু এক জায়গা দিয়ে নয়, অনেকে 2-3 জায়গা দিয়ে ট্রাই করেছে, 2-3 জায়গা দিয়ে মানে প্রচুর চেষ্টা করেছে। তো এই যা কিছু তারা করেছে, সো এগুলোর সমস্ত কিছু তাদের বিনাশকালের সময় শুরু হয়ে গেছে। জীবনের সমস্ত ক্ষেত্রে তারা এখন ব্লকেজ ক্রিয়েট করছে, মানে ব্লকেজ এসে গেছে তাদের জীবনে। এবং তারা তোমাকে নিয়ে একটু হয়রানি আছে, কারণ তারা কোনোদিনও ভাবেনি, এক্সপেক্ট করেনি যে এই সিচুয়েশান থেকেও তুমি কিভাবে বেরিয়ে যেতে পারলে। বা তারা ভেবেছিল তুমি শেষ, তোমার অস্তিত্ব মুছে দেওয়া গেছে। তারা ভেবেছিল তুমি পুরোপুরি আর নেই, এরকম একটা ধারণা ছিল তাদের। কিন্তু তুমি যে উঠে দাঁড়াতে পারবে, তুমি যে নিজেকে পুরোপুরিভাবে নিজেকে গুছিয়ে নিতে পারবে, নিজের সমস্ত কিছুকে সাজিয়ে নিতে পারবে, বা নিজের জীবনে যেটা ভালো লাগা, তোমার যেটা পার্সোনালি ভালো লাগা, নিজের মতো করে ভালো থাকার জন্য তুমি যা করার সেটা করেছো। তোমার যা ঠিক মনে হয়েছে তুমি ঠিক করেছো। এবং এখানে দুটো মেসেজ আসছে। এখানে কিন্তু তাদের পাপের ঘোড়া ভরে গেছে এবং তাদের কর্মফল অলরেডি স্টার্ট হয়েছে, এবং ইউনিভার্সের তরফ থেকে তোমাকে কিন্তু বিশেষ অপরচুনিটি দেওয়া হচ্ছে। এবং তোমার জীবনের সমস্ত কিছু, মানে বিশেষ করে ইমোশনালি তুমি যেগুলো চাও, মন থেকে যা চাও, সেটা সম্পর্ক হোক, ভালোবাসা হোক, প্রিয় মানুষ হোক, সেই সমস্ত কিছু কিন্তু তুমি পেতে চলেছে। এগুলো না তাদের জীবনের, দেখো যখন মানুষের জীবনে খারাপ সময় আসে তখন সে কিন্তু ফেস করতে করতে বুঝতে পারে যে আমার জীবনে একটা খারাপ সময় এসেছে, বা সেই সময়টাকে সে যত রকম চেষ্টা করে ভালো করার। তো এটা একটা সাধারণ মানুষের কথা বললাম, কিন্তু যারা নিজে থেকে কর্ম করেছে, যারা নিজে থেকে এই সমস্ত কিছু প্ল্যানিং করেছে এবং তারা ভাবেইনি তাদের জীবনে এমন কিছু আসবে, তো এখন তারা পুরোপুরি ভয়ে এড়াচ্ছে। তারা পুরোপুরি মানে তাদের দিন কাটছে একটা ভয়ের মধ্যে, যে কি হবে এর পর দিন, কি হবে এরপর কি হবে। মানে তাদের কর্মগুলো তারা এতটাই ঋণাত্মক করেছে যে তারা নিজেদের কর্মে ভয় পাচ্ছে যে কি হবে, আমার সাথে হবে না তো। এটাই তারা ভাবছে তার সাথে ঘটবে না তো। অলরেডি তাদের বিনাশকাল চলছে, তাদের মানে বিনাশকালে বিপরীত বুদ্ধি পুরোপুরি কাজ করছে না মাথা, যে কি হবে, এগুলো কি তার জীবনে ফিরবে। অলরেডি সেই সমস্ত কিছু তার জীবনে ফিরছে, যারা কিছু করেছে। এখানে গ্রুপ অফ পিপল অনেকেই আছে, এখানে জড়িত তো অনেকেই আছে। তো তাদের প্রত্যেকে ইউনিভার্স গুনে গুনে তাদেরকে সমস্ত কিছু হিসাব অলরেডি দেওয়া স্টার্ট করে দিয়েছে। ইয়েস, দিস সি জাস্টিস। ও মাই গড, মানে এই কার্ডটা কীভাবে এলো, মানে বলার সাথে সাথে গুনে গুনে ইউনিভার্স সমস্ত কিছুর হিসাব নিচ্ছে, গুনে গুনে একদম। আর ঈশ্বরের হিসাব তো মারাত্মক হিসাব। আর যেখানে ডিভাইন চাইল্ড, ইউনিভার্সের নির্বাচিত যে সন্তান, তার উপরে একের পর এক ক্ষতি করার যে চেষ্টা তারা করে গেছে, তার
তাকে শোধরানোর সময় দেওয়ার পরেও তাকে প্রচুর গাইডেন্স দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, এঞ্জেলসের তরফ থেকে তাকে প্রচুর গাইডেন্স দেওয়া হয়েছে, তবু সে মানেনি। দিস সি জাস্টিস মানে পুরোপুরি তার জীবনের অস্তিত্ব মুছে যেতে চলেছে, তার জীবনের সমস্ত কিছু শেষ হতে চলেছে। তার কারণ অলরেডি তার জীবনের সুখ শেষ, অলরেডি তার জীবনের কর্মা অলরেডি স্টার্ট হয়ে গেছে। যে জাস্টিস অবশ্যই ক্লেম করো, অবশ্যই অবশ্যই ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স লিখে ক্লেম করো, ঠিক আছে? পুরোপুরি মানে তাদের যত রকম চক্রান্তের বিনাশকাল, ষড়যন্ত্রের বিনাশকাল, সমস্ত তন্ত্রক্রিয়ার বিনাশকাল, সমস্ত কিছু গিয়ে তার কাছেই চিপকে গেছে। তার কর্মা তাকে এমনভাবে হিট করছে তাদেরকে যে তারা ভয় পাচ্ছে যে তারা কি করবে, বা তারা দুঃখী, তাদের জীবনের সমস্ত কিছু ভিক্টরি সাকসেস তোমাকে দেখছে, সফল হতে তোমাকে দেখছে, সেটার জন্য তারা ভীষণভাবে দুঃখী।